দেখতাছি। আকাশ দেখতেছো? হ্যাঁ। আজকের আকাশের চেহারাটা আসলেই সুন্দর। ময়লা পড়তেছে না? তুমি গোসল করছো না একবার? হ্যাঁ, তাদের দুধ খাও। আর এখন দুধ তো আর ফিটারে খাওয়া যাবে না। এখন ফিটারে দুধ খাবে হলো রিহান, তুমি হলো গ্লাসে দুধ খাবা, বুঝছো? ওই ফিটারের দুধ দিও না। গ্লাসে খায় না। হ্যাঁ, গ্লাসে দিও, আস্তে আস্তে অভ্যাস করা লাগবে। আসো, তোমার একটা জিনিস দেখাবো, তাতে দুধ খাও। আগে খাই নাও, দুধ শেষ করো, খায় তো সারাদিনে তাড়াতাড়ি করো, একবারই এই দুধ, বসে বসে খাও। কিন্তু গ্লাসে খায় না। তো এখন হচ্ছে সন্ধ্যা 6টা+, সূর্য অস্ত যাবে। এরপরও সূর্যের যে তেজ মানে বলার বাইরে। এই যে আমি বাইরে এসে 5 মিনিট ধরে দাঁড়াইছি, ঘেমে গেছি। দুধ খাওয়া শেষ। আর এত মানে সূর্যের তাপের কারণও আছে, ওই বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির কারণে হলো বায়ুমণ্ডলে কোনো ধুলা নাই। আচ্ছা, দেখাইতেছি, দাঁড়াও। টেন টেনা, দেখছিলাম এই খেজুরগুলা। আগে দেখে ফেলছো? হ্যাঁ। ওকে, এই খেজুরগুলা দিয়ে আমরা কি করবো জানো? কি করবো? পিকনিক। থাক। এই খেজুরগুলা আমরা রোপণ করব। হ্যাঁ, ওদিকে নাও, আমি দেখাই। যদিও আমরা লেট করে সংগ্রহ করছি, আয়না এরকম রাইখা দিছিলাম, যেগুলা অটোমেটিক পাইকে যায়, ওই বিচিগুলাই মূলত আমরা সংগ্রহ করবো, যে এখানে রাইখা দিছি। শম্পা, একটা গাবলা নিয়ে আসো তো। একটা ভুল হয়েছে আমাকে, বুঝছো? মানে খেজুরে লবণ দিলে সবগুলা খেজুরি পাকতো, এমনি রেখে দিছিলাম, ভাবছিলাম যে কিছু খামু, তারপর বাকিটা বুনুম, কিন্তু এখন তো খাওয়ার উপযোগী নাই, বেশি পাইকে গেছে গা। 2 দিনের ভিতরে যে সব পাইকে যাবো, মানে বেশি বাড়তি আসছিল, বুঝছো? এই টোনটা চিট, এটি খাওয়ার উপযোগী না। দেখো আমি এই গামলা নিয়ে এটা গাবলা নিয়ে আসো। ও আবার সব জিনিস তো রিহানের একটা ভালো গুণ আছে, সেটা হলো অনেক বাচ্চা আছে যে ফ্লোরের থেকে কিছু পাইলেই মুখে দিয়ে টেস্ট করে যে এটা কেমন, কিন্তু ওরে আপনি যা কিছুই দেন ও মুখে দিবে না। দেখেন মুখে দেয় কি না, ওরা না খেলবে, চটকাবে, বাট মুখে দিবে না। তো এটা কি ভালো গুণ না খারাপ গুণ? আমার তো মনে হয় ভালো গুণ। তো আমাদের টার্গেট হইতেছে কমপক্ষে 2-3 হাজার খেজুরের চারা উৎপাদন করা। এই কারণে মূলত এই খেজুরগুলো আমরা সংগ্রহ করছি একদম লেট কইরা, মানে যখন গাছে একদম বাত্তি খেজুর পাওয়া যায়। ভিতরে যাও, হাইসা কাম নাই, আয়াত বাইকে ভিতরে নাও, পরে যাবে শুইলা যাইব পাও নট কইটা ঘর যাও। আই সম্পা, তুমি ধরো, এই দেখো, এই যে বুঝতে একটা খাওয়া বয়াতে না দরকার নেই খাওয়ার, পেট দিবি পেট খারাপ হতে পারে। না, হুম, কি পেট খারাপ? এনে কি 3,000 গাছ হবো? কতটি খেজুর আছে আনুমানিক? আয়াত, তুমি এই সবগুলা খেজুরের বিচি গুনবা, পারবা না? গুনো, গুনে গুনে রাখো, গুনে আমাকে বলবা যে এখানে কতগুলা বিচি আছে। সবগুলা গুনে আমাকে বলো। 1 2 3 4 কোনে আছেন আপনি? হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, উপরে কারে নিয়ে বেরিয়েছেন সব এই জায়গায়। তো অনেকেই বলতে পারেন যে ভাই এর আগে চারা আনছিলেন, সেই চারাগুলা কি খবর, প্লাস আপনি এইভাবে বিচি দিয়ে চারা কতদিনে বানাবেন? তা আমরা গত বছর এই যে পরীক্ষামূলকভাবে এখানে দেখেন এরকম পলি ব্যাগে এরকম বিচি দিয়ে আগে যে চারা করছি, ঠিক আছে? তো একবারে যে 100% হয়েছে তা না, এই যে মাঝখানে মাঝখানে অনেক মার গেছে, বাট মোরাললেস হয়েছে। তো এইখানে তেমন যত্ন নেওয়া হয় নাই। এবছর আমরা চিন্তা ভাবনা করছি যে একটু যত্নার্থী করব। আর আগের যে লাগানো খেজুর, ঠিক আছে, সেগুলোর কি অবস্থা আপনাদেরকে বাগানে যায় দেখাবো না। আজকের কি না কটা বাজে ও প্রাইভেট থেকে আইছে? আগে আগে ছুটি দিছে না? খাওয়াই না দিলে খেজুর ই হয়েছে, হ্যাঁ উঠাইছি বাজিতে রইছে বাদ দিয়ে দিচ্ছ একদম সারে হেলাও।
ফিরে কালকে সকালে যে কোনো একটা জায়গায় এখন এদিকেই করুম নাকি ওইদিকে করুম, মানে যে নেই করো কইরা একবার সুন্দর করে বেড়াতে রাখা লাগবে যাতে পারে বালির মধ্যে তো তাহলে এনেই তো বালি, এনে আমি বের করতেছি অথবা আরেকটা জায়গা আছে ওই দুই খেরের বালার ওইখানে যে বালি আছে না ওইটুক জায়গায় এমনই করো অনেক ভালো তাই না। বিকালের সূর্যটা যেরকম মানে একদম উজ্জ্বল ছিল, পাশাপাশি রাতের চাঁদটা দেখেন, ইভেন আজকে আকাশের তারাও দেখা যাইতেছে, ব্যাকগ্রাউন্ডে শিয়ালের ডাক। যে কোনো এক সাইড থেকে বন্ধু বন্ধু আহ হ আধা হাত করে করে ফাঁক দাও, কারণ চারটা তো আবার উঠান লাগবো বুঝো না। আর এই এক কোনায় ভালো হয়েছে কিনে গেছে, মানে এদিক দিয়ে হলো এফেলে না এফেলে এফেলে আরে লাইনের কোনো দরকার নেই, খালি দিতে থাকো। না আমি বিসমিল্লাহ করে শুরু করে দিই, এই যে আমি পূজা দিই তুমি খোঁজা দাও আমি একটা একটা করে দিই। ও আয়াত আয়াত দিয়ে শুরু করি, আয়াত ধরো, এই যে নাও তুমি এগুলো বুনে দাও। তোরা খেয়ে খেয়ে বৃষ্টি দিতে হবে। খেয়ে খেয়ে না আমরা এটা সহ দিই, এটা সার হয়ে যাবো। এই দিন দাও নাও, বিসমিল্লাহ, এরপর তুমি একটা দাও। দাও এখানে না হুম। কি রে আনতে কোন করে বন যাবো না তো, পাগল নাকি? এনে বুনি এনে বুনি এনে কোনটা বুনছো এনে দিছে না? তো আছে নাকি আর একটু ভিতরে দেবো নাকি, না আবার ভিতরে যেমন পুরো নষ্ট হয়ে যাবো। আরে নাঙ্গল নিয়ে নাঙ্গল লাগবো না। নাঙ্গল দিয়ে টান দিয়ে সুন্দর আনো। তো আমাদের খেজুরের চারা আমাদের এই বাড়ির চারপাশেও কিন্তু আমরা রোপণ করছিলাম, তার মধ্যে অনেকগুলাই ছাগলে নষ্ট করছে, আবার কিছু কিছু হয়েছে, যেমন এই যে এখানে 3টা চারা আছে। আর যে জায়গায় আমরা হলো আমাদের গোবরগুলো রাখছি, এখানে একটা গর্ত আছে, গর্তের ভিতরে এই যে গোবর অলরেডি পচেও গেছে দেখেন, এগুলো আবার আমরা জমিতে দিয়ে দিতেছি। তো এই পাগলামিটা কেন করতেছি, বাংলাদেশে খুব কম জায়গায় এরকম খেজুরের বাগান আছে, এগুলো আমার মনে হয় সবই হইব, একেবারে বাড়তি না। হ্যাঁ সবই হইব একটাও মিস যাবে না আর এখন বর্ষা মাস, এর ভিতরে যদি অঙ্কুরোদ্গম হয়ে যায়, এখানে রোদও পড়ে আবার বৃষ্টিও আছে। হ্যাঁ বালি আছে তারা উঠাইতে সুবিধা নেই হ্যাঁ আমি চিন্তা করছি বেশি নিচা হইলো নাকি আবার, এগুলো তো উপরে ছিটিয়ে দিলেও মানে চারা হয়ে যায়, ওই যে অনেকেই খেজুর এরকম ছিটিয়ে দেয়, ওরা তো আর বুনে দেয় না, সেখান থেকেও তো হয়। আর খেজুর তো উপর থেকে গাছ থেকে তো এমনি উপরে পড়ে থাকে, সেই হিসাবে করেছি যে বেশি নিচা হইলো কিনা। তবে এইভাবে হয়তো মানে সারভাইভ করবো বেশি আর কি, শিকড়টা একটু বেশি নিচে যাবো। হয়েছে আহ